তাহলে আমাদের শুরু হলো আজকে দুর্গানগর রবীন্দ্রপল্লী থেকে যাত্রা হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ না, মায়াপুর। মায়াপুর শুরু হয়ে গেছে। আমরা এগিয়ে চলেছি টোটোর পেছনে। ও জানেন তো বন্ধুরা, যেহেতু কলকাতায় থাকে তাদের সুন্দর একটা যান বেরিয়েছে রকেটের মতো, টোটো। শুধু উত্তর কলকাতা না, গোটা ভারতবর্ষ। এই টোটোর জন্য একদিন পৃথিবীতে দেখবেন 3 ভাগ টোটো আর 1 ভাগ জল থাকবে। আমরা যাচ্ছি আজকে মায়াপুর। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের আর বেলঘড়ি এক্সপ্রেসের কানেক্টিং রাস্তাটা, এটা এখনো তৈরি হচ্ছে। এইটা ক্রস করে কিছুটা যাওয়ার পর থেকেই রাস্তাটা ভীষণ সুন্দর হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে এইমস আসার পর জোর কদমে কাজ চলছে। এইমস যখন কল্যাণীতে হয়েছে তারপর থেকে যশোর দিয়েও মায়াপুর যাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা দুর্গানগর থেকে যাচ্ছি সেই কারণে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম। এয়ারপোর্ট থেকে এসে আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ে চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আসামের কাঠ পাটগুলো ঢুকে দেবে, অনেক বিভিন্ন অনেক আমরা বারণ করেছি যায় যায় যে সে খায় কম তো খেয়েছে আমরা যাই না, আমরা এখানকার জন্ম এরপরে আমরা কন্যা মাধবপুরে নামছি। কন্যা মাধবপুরে নেমে পিকনিক করবো। একটা জায়গার নাম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ না না কন্যা মাধবপুর না। হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে জীবনের 120-তে চলছে কিন্তু গাড়ি। 120-তে চলছে, বোঝা যায় ভেতরে। এই জন্য না বুঝতে পারো না কখন 120-তে উঠে যায়। এইটা টুং 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 ইন্ডিকেশন দিয়ে চলছে। হ্যাঁ, ওটা 120-র ওপরে গেলেই আবার আমাদের যাত্রা শুরু হয়েছে। কন্যা মাধবপুর বা যেখানেই হোক আমাদের একটা ছোট্ট ক্যাম্পিং হবে, রান্নাবান্না হবে ছোটোখাটো, কারণ আমাদের যেতে হবে মায়াপুর। বিমলদাকে রোজই আমরা বলি যে মায়াপুর নিয়ে যাওয়া হয় না। আর মেজদি আর বিমলদার মনটাও একটু খারাপ, কারণ চাকরি সূত্রে আমার 2 ভাগ্নে, মানে বিমলদা মেজদি 2 ছেলে, একজন দিল্লিতে আর একজন রয়েছে আসামে। ওদের মন ভালো করতে হোক। আর বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির মায়াপুরে, যেটা সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে, এখনও কমপ্লিট হয়নি, সেটাও দেখতে আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছি মায়াপুরের দিকে। আমাদের ক্যাম্পিং শুরু।
ওপেনিংটা আমার যতবার এসে ততবারই এখনো হয়নি তো কমপ্লিট। ও এখনো হয়নি না না না, ইনকমপ্লিটই দেখায়। দেখে যেতে পারবো আমরা। দেখি কখন নেক্সট স্লট কি আছে। 12টারটা তো গেল। তুমি আমাকে আগে বলো তো, পাহাড়ের ওখানটায় চুপ করো তো। কি বলেছে অনেকবার বলেছি। অনেকবার বলেছে। ওর থেকে স্পিডে আর কি করে 120 উপর চার বলিও নি। হ্যাঁ পার্কিং এ ঢুকবে। কোথায় parking? বাদিকে যে ঢুকি আমরা। ওখানে পার্কিং ভেতরে পার্কিং। ভেতরে ওই স্টেশন থেকে তো সব টোটোতে আসে। ঢুকে যাও বাদিকে। আগে ভ্যানে আসতো বুঝলা, ওই দেখো টোটো। হ্যাঁ সেই রাস্তা। ছিলাম আমরা গাড়িতে উঠলাম। এখানে টাকা আগে দিয়ে দিতে হবে। কত দাদা? 150 টাকা। ফাট করে মার, হট করে মারলে বোঝা যাবে যে এটাই আসলে চলো সোজা চলো। সোজা। হরে কৃষ্ণ। শ্রীধাম মায়াপুরে আগত সকল দর্শনার্থীবৃন্দকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা কৃষ্ণের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক শীতকালে এসছি বলে এত সুন্দর ফুল। না এখনো বলতে পারো, দিয়ে দেবো বলছি। आरती देखने की जगह है, पूजा करने का भी जगह है।
দুপুর 12টায় রাজভোগ আরতি এবং বৈকাল 4টে ধূপ আরতি, সন্ধ্যা 6টায় বিমলদা টুপিটা আনলেও ভালো করতে না? না না এইটুকু সবসময় টুপি করতে ভালো লাগে। काम चल रहा है, प्लीज कोई अंदर ना जाए। बैरिकेड से बाहर से फोटो लीजिए। ऊपर अंदर काम चल रहे हैं, प्लीज बैरिकेड के बाहर से फोटो लीजिए। दूर থেকে ছবি তুলুন। কেউ ব্যারিকেডের ভেতরে যাবেন না বাচ্চা নিয়ে, বিপদ ঘটতে পারে। যেটা দিয়ে আসছেন ওটা দিয়ে নামবেন। जाली लगा हुआ है, फोटो लेने के लिए अंदर चला। वही देखो रात गिरा अभी 2-4 दिन पहले की बात है, जान चले गया था। কনস্ট্রাকশন চলছে না, एक्सपोर्ट डेट हो गया। সত্যি তো কাজকর্ম চলছে, পরে গেল দেখুন না ব্রেকেট লাগানো আছে, জালি লাগানো আছে, এটা তো মানুষ উপস্থিত বুঝবে। আমি মাইকে বারবার বলছি বাচ্চাগুলোকে নিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, মানে ছবিটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে জীবনটা না। তো বাঁ দিকে থাকবে, বাংলায় বলবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। বাঁ দিকে থাকবে গুরু পরম্পরা, ষোড়শ গোস্বামী বৈষ্ণব আচার্যগণ, মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। আরে আপনারা বাইরে বেরিয়ে আসুন, ব্রেকেটের বাইরে দূর থেকে ছবি তুলুন। যেটা দিয়ে আসছেন ওটা দিয়ে নামবেন। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাধা মাধব অষ্টসখী। ওই পুরনো মন্দির থেকেই ভগবানজি এখানে চলে আসবেন। 2026-এ শেষ ওপেনিং হবে। আর ওইদিকে থাকবে নরসিংহদেব, ওই যে লাইট জ্বলছে। ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতম অনুসারে গোপ কুমারের সমস্ত লীলা এখানে বর্ণনা করা হবে। মাঝখান থেকে যে একটা রশ্মি নেমে আসছে, ওখান থেকে একটা স্যান্ডেলিয়া ঝোলানো থাকবে। এই যে স্যান্ডেলিয়া আছে, আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন আপনারা এখানে দেখতে পাবেন 14 স্টেপ। আর ভূ ভুব স জন তপ মহাসত্য বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন
সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে রোটারিত থাকবে। শ্রীমদ্ ভাগবত অনুসারে এটা এখানে দেখানো হচ্ছে, যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, রাধা কৃষ্ণ কোথায় থাকে, পরিষ্কার আপনি এখান থেকে বুঝতে পারবেন। নিচে যে 7টা লোক আছে, তল, অতল, ভীতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেগুলো 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখানো হবে। ওইদিকে একটা ডোম আছে, মানে কাজ চলছে, থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। এখানে বোঝানো হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন, না হলে ডিমোশন। বুঝতে পারছেন? এখন আপনি বিচার করেন আপনি কোন লোকে যেতে চান। দেবদেবী যারা আরাধনা করছেন স্বর্গলোকে যাবেন, শিবজির ভক্ত শিব লোকে যাবেন, ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে যাবেন, ঋষিমুনির ভক্ত ঋষিমুনির লোকে যাবেন, ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন, রাধা কৃষ্ণের ভক্ত ব্যক্তি গডহেড গোলক বৃন্দাবন। সেটাই এখানে দেখানো হচ্ছে। এই জন্যই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির। আর ভালো কর্ম করলে প্রমোশন হবে, না হলে ডিমোশন। তো এখানে থাকবে শিল প্রভুপাদজি, এই যে হোয়াইট বোর্ডটা লাগানো আছে, প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে এই মন্দিরে। তো এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে। নিত্যানন্দ প্রভু বলে গিয়েছিলেন যে এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, এইখানে একটা অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। তিনি বলে গিয়েছিলেন জীব গোস্বামী আচার্যকে আজ থেকে প্রায় 535 বছর আগের ভবিষ্যৎবাণী আজকে আমরা দেখতে পাচ্ছি। সেই অদ্ভুত মন্দির শিল প্রভুপাদজির কৃপায় সেই মন্দির আজকে আমরা দর্শন করতে দেখতে পেলাম। আজকে আমাদের জীবনে সেই মন্দিরটি প্রকট হলো, তাই না? তাহলে আমরা কত ভাগ্যবান যে আমাদের জীবনে সেই মন্দির আমরা দর্শন করতে পারছি। আমাদের মতো ভাগ্যবান আর কেউ। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি জয়। তো এটাই হবে মেন গেট, এটা এন্ট্রি, এটা এক্সিট। এদিকে আছে মা গঙ্গা পুষ্প সমাধি মন্দির, আর এখান থেকে 700 মিটার এদিকে রয়েছে জলঙ্গি নদী, সরস্বতী নদী, সুন্দর সুন্দর পার্ক আর গার্ডেন তৈরি হবে। এটা এন্ট্রি গেট হবে, এটা এক্সিট গেট। বুঝা গেল? হরে কৃষ্ণ।